কল করতে করতে নিয়ে গেছে, যাইতে চায় না আমার আব্বু, জোর করে নিয়ে গেছে। শুক্রবারে ওরা লেস্ট করতে দেয় না, ওরা জোর করে নিয়ে যায়। বাবা কাজে যেতে চাননি, কারণ শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। বাড়িতেই ছিলেন নাসির। কিন্তু সকাল 7টার দিকে বারবার ফোন আসতে থাকে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে। শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হন নাসির, সঙ্গে যান বড় ভাই মনসুরও। ভাটিয়ারির মৌলভীপাড়ার এই বাড়ি থেকে বের হওয়া দুই ভাইয়ের জীবনে হঠাৎ নেমে আসবে এমন করুণ পরিণতি, তা কি ভেবেছিল কেউ? তাদের একটু রেস্ট নিতেও দেয় না, তারা বিরক্ত করে ফেলে তারা ওদেরকে। তাদেরকে গ্যাস যখন ছাড়ছে তখন ওরা জাহাজে বসছে, ওখান থেকে ফেলে জাহাজের পিছনে ফেলে দিছে, মাটির মধ্যে পানির মধ্যে ওরা লুকায় রাখছে। 55 বছর বয়সী মনসুর প্রায় 17 বছর ধরে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ফোরম্যান হিসেবে কাজ করতেন। আর 5 বছরের ছোট ভাই নাসিরও একই প্রতিষ্ঠানে কাটারম্যানের দায়িত্ব পালন করছিলেন এক যুগেরও বেশি সময় ধরে। বন্ধ ছিল, তবুও ওরা সকাল 6টা বাজে ফোন নিয়ে গেছে, 8টা বাজে ঘটনা হয়েছে, কাউকে বলে নাই, ওরা ঢুকতে দিচ্ছে না সবাইকে। ওরা আমাদের বাবাকে ওরা মানে বাসায় আসে, বাসায় নিয়ে কল দিয়ে নিয়ে যায় চাকরির জন্য, মানে একটু রেস্ট করতে পারে না ওরা। শুক্রবার সকাল 8টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে যে 9 জন শ্রমিক প্রাণ হারান, তাদের মধ্যে ছিলেন এই দুই ভাইও। ফায়ার সার্ভিস জানায় কারখানায় বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে যান ইয়ার্ডে। তাদের অভিযোগ, পৌঁছানোর পর তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে গেট ভেঙে দুইজনের মরদেহ দেখতে পান তারা। সকালবেলা এটা রাত্রে করা হয় আমার জানা মতে। সকালবেলা গ্যাসগুলা ওখান থেকে নির্গত করার দরুন এনসি মাছ, বিভিন্ন N95 মাছ যেগুলোর প্রয়োজন আছে, ওই মাছগুলো না পরে তারা এখানে নেমে গেছে। তারই দরুন একটি বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। দুই ভাইকে হারিয়ে এখন শুধু শোক নয়, পরিবারগুলোর সামনে তৈরি হয়েছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও। স্বজনদের প্রশ্ন, সাপ্তাহিক ছুটির দিনেও কেন শ্রমিকদের কাজে ডেকে নেওয়া হলো? আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই কেনই বা চলছিল কাজ? পর্যাপ্ত আর্থিক অনুদান ও দীর্ঘমেয়াদী সহায়তার দাবিও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।